আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটার টপিকটা কিন্তু অনেকটাই পুরনো, তাও আশা করি আপনাদের ভিডিওটি প্রয়োজনে লাগবে। আমাদের কিন্তু ফোনে অনেক ক্ষেত্রে, আমাদের জরুরি ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে অ্যালার্ম দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই না জানার কারণে কিন্তু আমরা ফোনে অ্যালার্মটি দিতে পারি না। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনাদের অ্যালার্মটি সেট করতে পারবেন। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে আসার পর এখান থেকে আপনারা যে অ্যালার্ম অপশন, যেটা আমরা এখান থেকে টাইম নামে চিনি, দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন, এটির ভিতরে আপনারা চলে আসবেন। এটির ভিতরে চলে আসার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিচের দিকেই খেয়াল করলে দেখতে পারবেন অ্যালার্মের মতো কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে এবং কি অ্যালার্ম কিন্তু এখানে নিচে লেখা রয়েছে। আপনারা সিম্পলি এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনারা মাঝখানে আপনারা প্লাসের মতো কিন্তু একটি আইকন পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন প্লাসের মতো একটি অপশন দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন প্লাসের মতো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যালার্মের যে এটি রয়েছে এটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনাদের এখানে টাইম যে রয়েছে সেই টাইমটা এখানে সেট করতে হবে। এর জন্য আমি এখান থেকে টাইমটা এখানে সেট করে দিতেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 7টা এবং এখান থেকে আমি 30 এখানে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন 7:30 অ্যালার্ম দেওয়ার জন্য আমি 7:30 এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে হচ্ছে আমাদের পাশে দেখতে পাচ্ছেন এএম এবং কি পিএম। এএম পিএম এটি কিন্তু অনেকেই জানে না, এটি আমি আপনাদেরকে বলে দিতেছি। এখানে যে এএম দেওয়া রয়েছে এটি হচ্ছে আমাদের সকাল 12টা থেকে রাত 12টার মধ্যে যদি আমরা অ্যালার্ম দিতে যাই তাহলে কিন্তু আমাদের এই এএমটি এটি কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে। আর আমরা রাত 12টার পর থেকে এবং কি দিন 12টার আগ পর্যন্ত যদি আমরা এখান থেকে অ্যালার্ম দিতে যাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে পিএমটি রয়েছে সেই পিএমটি কিন্তু এখান থেকে সেট করে দিতে হবে। আমি যেহেতু এখানে দিনে দিতে যাব এর জন্য কিন্তু আমি এখান থেকে এএমটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিচের দিকে রিংটং নামে একটি অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন রিংটং, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখানে অসংখ্য কিন্তু এখান থেকে রিংটং চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে রিংটং কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখানে রিংটোন যদি আপনাদের না পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের ফাইল ম্যানেজার থেকেও কিন্তু আপনারা রিংটোন কিন্তু দিতে পারবেন। এর জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ফাইল ম্যানেজার কিন্তু এখানে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইল ম্যানেজার নিয়ে চলে এসেছে। চলে আসার পর এখন আমি এখান থেকে যে কোনো একটি রিংটোন কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে রিংটং এটি কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পর এরপর আবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন, ভাইব্রেশন। দেখতে পাচ্ছেন এই ভাইব্রেশন এটি আপনারা অন করে দিবেন। এটি অন করে দিলে আপনাদের যখন অ্যালার্মটি বাজবে তখন কিন্তু আপনাদের ফোনটি কিন্তু এখান থেকে ভাইব্রেশন করবে। এটি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এরপরে কিন্তু এখান থেকে আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু এখান থেকে শেষ। এখন আমরা এখান থেকে সাইন আপ অপশন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের যে অ্যালার্মটি সেই অ্যালার্মটি কিন্তু এখান থেকে সেট হয়ে গেছে। আশা করি ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।